এই প্রচণ্ড গরমের দাবদাহে যদি একটা বিকেল গঙ্গার পাড়ে বসে গঙ্গা আরতি দেখা যায়, তাও আবার এই কলকাতাতেই, তাহলে কেমন হয়? কেমন হয় যদি একটা বিকেল একটু ঘুরে আসা যায় কলকাতার পুরনো ঘাটগুলির কয়েকটি। আপনাদেরকে দেখানোর জন্য হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট স্টেশন পর্যন্ত চলে এসেছি। আর তার সাথে যদি থাকে ফাস্ট ফুডের সম্ভার আর বসার জন্য সুন্দর জায়গা, যেখান থেকে কিছু অনবদ্য ভিউ পাওয়া যায়, তাহলে তো কথাই নেই, তাই না? দেখছেন পিছনে ইডেন গার্ডেন্স, প্রচণ্ড আওয়াজ আসছে ভিতর থেকে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। বিকেল 5টার মধ্যেই পৌঁছে গেলাম ইডেন গার্ডেন স্টেশনের সংলগ্ন এই কদমতলা ঘাটে। গেছি বাবুঘাটে। হ্যাঁ, এখানকার সন্ধ্যা আরতি দেখবো আর ঘুরে দেখাবো পুরোটা। 2023-এর জানুয়ারি মাসে এখানে এই মন্দিরটি স্থাপন করা হয়। হ্যাঁ, মা গঙ্গার মন্দির এটি। বিকেলের পড়ন্ত আলোয় গঙ্গার এই অংশটা কিন্তু বেশ সুন্দর হয়ে রয়েছে। তবে আরতি শুরু হতে এখনও 1 ঘন্টা বাকি, তাই ঠিক করলাম আগে আশপাশের ঘোরার জায়গাগুলো একটু ঘুরে আসা যাক। তবে ফিরে আসার পর আর জায়গা পাওয়া যাবে বলে মনে হয় না। আমরা 214 বাস ধরেছি আর সোজা পৌঁছে গেছি বাবুঘাটে। আপনারা চক্র রেলে করে ইডেন গার্ডেন্স স্টপেজে চলে আসতে পারেন। আজকে কিন্তু ইডেন গার্ডেন্সে খেলা রয়েছে, কলকাতা আর আরসিবির খেলা চলছে, প্রচণ্ড ভিড়। তো দেখাবো, এই মাঠের সামনেও যাব। হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর ঠিক মাঝামাঝি অবস্থিত ইডেন গার্ডেন স্টেশনের গায়ে কদমতলা ঘাট। হ্যাঁ, এখানেই গঙ্গা আরতি হয়ে থাকে। তবে আমরা এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাট স্টেশনের দিকে, আর যাওয়ার পথে মিলল কিছু অদ্ভুত দৃশ্যের দেখা। তবে আমি সাজেস্ট করব না, কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই। হ্যাঁ, তবে গঙ্গার ধার দিয়ে একটা দারুণ ভিউ পেতে পেতে আসবেন, এটা সত্যি। পথে পড়ল এখানকার বজরংবলীর মন্দির ও গোয়ালিয়র মনুমেন্ট। এই মনুমেন্টটি গোয়ালিয়র যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। গঙ্গার পাড়ে এখানকার এই আলোকসজ্জা ও প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। গোয়ালিয়র মনুমেন্টের কাছেই রয়েছে ফাস্ট ফুডের দোকানের সম্ভার। সব কিছুই এখানে পেয়ে যাবেন, তবে বাজার দর থেকে 5 টাকা করে বেশি। আর রয়েছে কিছু বিনোদনের জিনিসও। সন্ধে নামতেই আলোগুলো সব জ্বলে উঠতে লাগলো। সপরিবারে বা সবান্ধবে এসে বসার জন্য রয়েছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গা, যে কোনো একটিতে বসে পড়লেই হলো। চলতে চলতে পৌঁছেই গেলাম পরবর্তী স্টেশন প্রিন্সেপ ঘাটে। আপনাদেরকে দেখানোর জন্য হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট স্টেশন পর্যন্ত চলে এসেছি, আর ট্রেন ছেড়ে দিল বাস থেকে। এবার ফিরে আসতে হবে, গঙ্গা আরতির সময় হয়ে আসছে। দূরে ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইট তখন ঝলমল করে জ্বলছে। 6:15 আর আরতি এই শুরু হলো বলে একটি সিটও আর খালি নেই, অর্থাৎ আমাদের আশেপাশে কোথাও একটু জায়গা করে নিতে হবে। দর্শকদের ভিড় নেমে গিয়েছে একদম গঙ্গার ঘাটের শেষ অবধি। 2023-এর জানুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের পুণ্যতিথিতে এই কার্যক্রমটি শুরু হয়। গঙ্গা আরতি দেখার জন্য যাতে আর বেনারসে ছুটে যেতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা। তবে শীতকালে 6টা থেকে 7টা অবধি এবং গরমের সময় সময়টা কিন্তু বদলে গিয়ে 7টা থেকে 8টা অবধি করে দেওয়া হয়। যদিও এই গরমেও অনুষ্ঠান কিন্তু 6:15-র মধ্যে শুরু হয়ে গেল।
আলোকসজ্জায় সজ্জিত 11টি প্ল্যাটফর্ম এবং প্রত্যেকটিতে এক একজন করে পুরোহিত, অর্থাৎ 11 জন পুরোহিত মিলে প্রতিদিন এই কার্যক্রমটি সম্পন্ন করেন। এখানকার এই গঙ্গা আরতি যদি চেয়ারে বসে দেখতে হয় তাহলে কিন্তু ঘন্টাখানেক আগে পৌঁছে যাবেন বন্ধুরা, না হলে কিন্তু আমাদের মতন দাঁড়িয়ে দেখতে হবে। ইডেন গার্ডেন স্টেশনের একদম গায়ে হওয়ায় এখানে কিন্তু পুলিশি পাহারা সবসময় রয়েছে, তার কারণ যাতে কোনো অপ্রীতিকর অ্যাক্সিডেন্ট কিছু না ঘটে। প্রথম ফ্রেজে ধুনুচি দিয়ে আরতি করার পর যেই প্রদীপগুলো জ্বলে উঠল, আশেপাশের প্রয়োজন নয় এমন আলোগুলি নিভিয়ে দেওয়া হলো। আর এখন শুধু এখানকার এই কিছু এলইডি লাইট আর প্রদীপের আলোই আলোকিত করে রেখেছে চারদিকটা। আর মাঝে মাঝে লেজার শো এর এফেক্টে জায়গাটা কিন্তু মায়াবী লাগছে। মাইকে মন্ত্র উচ্চারণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে এখানকার পুরোহিতদের এই আরতি প্রদর্শন দেখতে দেখতে সময় কিভাবে বয়ে যেতে লাগলো বুঝতেই পারলাম না। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারাও যদি আমাদের মতন এই আরতি দেখতে চান তাহলে আমরা ঠিক যেভাবে গেছি, অর্থাৎ 214 বাস ধরে একদম শেষ স্টপেজ বাবুঘাটে পৌঁছে গিয়েছি। আর বাস থেকে যেখানে নামিয়ে দেওয়া হলো ঠিক তার সামনেই ছিল কিন্তু এই ঘাটটি। দ্বিতীয় ফ্রেজে আরতি শেষ হলে প্রদীপগুলিকে এভাবে সামনে নিয়ে গিয়ে রেখে দেওয়া হলো এবং পরে এক জায়গায় একত্রিত করা। বেরিয়ে পড়েছি, হ্যাঁ বাকিরা এখনও বেরোয়নি, আমরা আগে আগে বেরিয়ে পড়েছি। আজকে ইডেনে খেলা চলছে, যেরকম বললাম কলকাতা ভার্সেস আরসিবি। এখন আমাদের ঠিক উল্টো দিকে ইডেন গার্ডেন্স। হ্যাঁ, যদিও ভিড়টা পুরোটাই মাঠের ভিতরেই থাকবে, সুতরাং আমাদের অসুবিধা হবে না, সামনে থেকেই যাবো, দেখাবো আপনাদের। খেলা শেষ হতে তখন আর মাত্র 5 ওভার মতন বাকি। দেখছেন পিছনে ইডেন গার্ডেন্স, প্রচণ্ড আওয়াজ আসছে ভিতর থেকে। হ্যাঁ, খেলা মনে হচ্ছে খুব জমেছে, তবে আমরা তো খেলা একটা আসিনি। হ্যাঁ, আমাদের ভাগ্যটা ভালো যে খেলাটা এখন চলছে। খেলাটা যদি এখনই শেষ হয়ে যেত তাহলে বাড়ি যাওয়া কিন্তু খুব চাপের হয়ে যেত। এখন আমরা গেট নাম্বার 10-এর সামনে দিয়ে এগিয়ে চলছি। গ্যালারিটার যে গ্যালারির মাঝখানে যে হাওয়া পাস করার জন্য নতুন গ্যাপগুলো বানানো হয়েছে, সেখান থেকে দর্শকদেরও দেখা যাচ্ছে, জানেন, দেখুন। রাস্তা থেকেই ভিতরে দর্শকদের মধ্যে দিয়ে কিছু কেকেআরের ফ্যানকে দেখা গেল পতাকা দোলাতে। যারা ম্যাচের রেজাল্ট আগে ভাগে বুঝতে পেরেছেন বলে ভাবছেন, তারা অনেকেই দেখলাম বেরিয়ে পড়েছেন আগে ভাগে বাড়ির দিকে এগোবেন বলে। তবে একটা কথা মানতেই হচ্ছে, এই প্রচণ্ড গরমের দাবদাহে বাবুঘাটের ওই সন্ধ্যা আরতি অবশ্যই সেটা তো দারুণ ছিল, তবে গঙ্গার পাড়ে বসে হাওয়া খাওয়াটাও কিন্তু দারুণই হলো। প্লাস ওই যে আমরা হেঁটে এলাম, মানে রীতিমতো পরে স্টেশনে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, তখন অসুবিধা হচ্ছিল না। কেকেআর 222 করেছিল, তবে খেলা নাকি টান উত্তেজনায় রয়েছে, এখন যে কেউ জিততে পারে। প্রচুর আওয়াজ আসছে ভিতর থেকে। তবে আমরা চললাম বাড়ির দিকে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারণ এই গরমে ভাবলাম যে আপনাদের একটা ইউনিক জিনিস দেখাই। সাধারণত আমরা মন্দির টন্দির অনেক ঘুরি, তবে আজকের এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে কিন্তু আমরা দুজনে সত্যিই খুব এনজয় করলাম। আজকে এইটুকুই, দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন ভিডিওয়।